আসসালামু আলাইকুম, হ্যালো ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু দ্য 7 নম্বর ভিডিও। সো এটা হচ্ছে 7 নম্বর ভিডিও আমাদের। সো আজকে আমরা দেখব উইক্স দিয়ে কিভাবে হেডার এবং ফুটার বানানো যায়। আমরা লাস্ট ক্লাস হচ্ছে উইক্সের ডিটেলস জেনেছিলাম, উইক্স এডিটরের। সো লেটস ব্যাক টু মাই ল্যাপটপ স্ক্রিন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ছিল লাস্ট ভিডিওতে, যেটা আমি দেখিয়েছি ওইটা। এখানে হচ্ছে একটা হেডার আছে। হেডার কি? এই যে আমাদের ওয়েবসাইটের যে উপরের অংশটুকু আছে, যেখান থেকে আমরা ওয়েবসাইটে নেভিগেশন করতে পারি খুব সহজে। যেমন এখান থেকে আমরা নেভিগেশন করতে পারি, লাইক যে কোনো ফেজে যেতে পারি এখান থেকে আমরা চাইলে জাস্ট ক্লিক করে করে। এটা হচ্ছে ওয়েবসাইটের হেডার। এখন এই যে দেখেন আমার যে পার্সোনাল ওয়েবসাইট আছে এইটার হেডার হচ্ছে এইটা। আমাদের যে টেকআপ একাডেমি আছে এইটার হেডার হচ্ছে এইটা। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলেছি যে আমরা হেডার এবং ফুটার ডিজাইন করব। তাহলে ফুটার কি? ওয়েবসাইটের নিচে যে একটা অপশন আছে এটা হচ্ছে ফুটার, যেখানে বিভিন্ন ইনফরমেশন থাকে আর কপিরাইটের একটা টেক্সট থাকে। আর সেম জিনিসটা এই ওয়েবসাইটের মধ্যে আছে, এটা একবার ছোটো করে দেওয়া আর এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। সো এটাকে বলে ফুটার। সো উইক্সে কীভাবে হেডার এবং ফুটার ডিজাইন করতে হয় আমরা দেখব। সো আপনাদের রিয়েল টাইম প্র্যাকটিস করতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এভাবে করতে হবে মাস্ট। তাহলে আপনারা খুব সহজে ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, লাইক আপনারা কীভাবে ডিজাইন আইডিয়া ইমপ্রুভ করবেন, ডিজাইন আইডিয়া হবে, এটার জন্য হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন থিম ফরেস্ট লিখে সার্চ করার পরে এই প্রথম লিঙ্কে যাবেন। যাওয়ার পরে এখানে এসে সার্চ করবেন এজেন্সি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। আমি এজেন্সি লিখে সার্চ করেছি, এখানে অনেকগুলো এজেন্সির থিম লিখে সার্চ করবেন। এজেন্সি থিম, এজেন্সি টেমপ্লেট, পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে অনেকগুলো থিম এবং টেমপ্লেট পাবেন যেগুলো আগে থেকে বানানো আছে। সো এইগুলো দেখে দেখে আপনারা একটু আইডিয়া নেবেন, এগুলো ওপেন করে আপনারা আইডিয়া নেবেন যে এইগুলোর ডিজাইন কেমন হইতে পারে। যেমন এই যে এই ডিজাইনটা, এইটার হেডারটা কেমন, এরকম ব্যানার ডিজাইন করার ট্রাই করবেন, এরকম হেডার ডিজাইন করার ট্রাই করবেন, এরকম সেকশনগুলো ডিজাইন করার ট্রাই করবেন। তাহলে আপনাদের অনেকগুলো ডিজাইন আইডিয়া হবে। ওকে, লেটস ব্যাক টু দ্য মেইন টপিক। সো লাস্ট ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করেছি, এখানে আমরা এই ব্যানার ডিজাইন করেছি। সো আজকে যেহেতু আমরা হেডার ডিজাইন করবো, এটা হচ্ছে উইক্সের হেডার। এইটা টোটালি আলাদাভাবে থাকে উইক্সে এইটা টোটালি আলাদাভাবে থাকে। অলসো উইক্সে ফুটার, যেটা এই যে ফুটার, এইটা টোটালি আলাদাভাবে থাকে। দুইটা আপনি যে কোনো উইক্সে ওয়েবসাইটে দেখবেন এই দুইটা জিনিস আলাদা থাকে। সো এখানে একটা মেনু দেওয়া আছে, এটাকে বলা হয় মেনু। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এইখানে দেখেন দুইটা ভাগে বিভক্ত করা আছে। এই পাশে হচ্ছে টেক্সট, এই পাশে হচ্ছে মেনু। এটা কিভাবে করবেন? প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে স্ট্রিপ নিব। আমরা স্ট্রিপে ক্লিক করব। আমরা এই যে সাদা স্ট্রিপটা নিলাম। এখন এই স্ট্রিপটাকে চাইলে আমরা ভাগ করতে পারবো, লাইক দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম ভাগ করতে পারবো। যেমন আপনি যদি আমার এই ওয়েবসাইটের এখানে দেখেন, এখানে কয়টা ভাগ আছে বলতে পারবেন? 4টা ভাগ আছে। কিভাবে? এই যে একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, টোটাল 4 ভাগে বিভক্ত। এই এখানে যতটুকু জায়গা আছে এই ততটুকু জায়গাকে আমি 4 ভাগে বিভক্ত করেছি। দেন প্রত্যেকটাকে আমি সমানভাবে ভাগ করে দিয়েছি। সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। সো এই জিনিসগুলোকে মূলত কলাম বলা হয়। এখন বলেন তো এখানে কয়টা কলাম আছে? এখানে 4টা কলাম আছে। এখানে কয়টা কলাম আছে? এখানে 2টা কলাম আছে। এখানে 3টা কলাম আছে। ওকে, সেগুলোকে মূলত কলাম বলা হয়। আপনি এতটুকু জানেন যে কলাম হচ্ছে কি, লাইক একটা বক্স, যেটাকে আমরা কন্টেনার বলি। ধরেন এটা হচ্ছে একটা বক্স। দেখেন এই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে, যে ডিজাইনগুলো আছে, একটা বক্সের ভিতরে আছে। এর ভিতরে কিন্তু এই জায়গাটুকু থেকে কিন্তু এগুলো বাইরে যায় নাই। যা কিছু আছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, রাইট? যাই কিছু আছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে। সো এই জায়গাকে আমি 3 ভাগে ভাগ করেছি, প্রত্যেকটাকে আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এগুলো আপনি দেখবেন যে যা কিছু আছে আমি ভাগ করে করে রেখেছি। এগুলোকে মূলত কলাম বলা হয়। এখন আমি চাচ্ছি এটাকে 2 ভাগ করতে, লাইক এখানে 1 ভাগ দিব আর এখানে 1 ভাগ দিব। এখন আমি এইটাতে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করবো স্টাইপের উপরে, নট হেডার। আপনি এটা কিন্তু হেডার, এটাতে ক্লিক করলে হবে না। এই স্টাইপ যেটা আছে, যেটা আমরা হেডারের উপরে নিয়েছি, এটাতে ক্লিক করব মাউসের রাইট বাটন দিয়ে। এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে লেআউট। এখান থেকে আমরা অ্যাড কলামে ক্লিক করব। দেখেন এটা 2 ভাগে বিভক্ত হয়েছে। এখন আমি চাচ্ছি এই পাশে কম, এই পাশে বেশি। এটা কিভাবে করব? এখানে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা লেআউটে ক্লিক করব। এখন এই যে আমি বেশি কম করে নিতে পারবো, আমার যতটুকু লাগে আমি এভাবে নিতে পারবো। সো এটা রেসপন্সিভ খুব ভালো কাজ করবে, রেসপন্সিভ অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। এটা আপনাদের জন্য আশা করি ভালো কাজ দেবে। সো আমরা চাইলে আবার স্ট্রিপ ছাড়াও করতে পারি।
আমরা স্ট্রিপ ডিলিট করে দিব। এখানে আমাদের কি নিতে হবে, ফার্স্টলি হচ্ছে আমাদের লোগোটা নিতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি লোগোটা ডাউনলোড করে নিতে পারেন। দেন হচ্ছে আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমাদের মেবি লোগোটা আপলোড করা আছে। হ্যাঁ, এই যে লোগোটা আপলোড করা আছে, ক্লিক করলাম, লোগোটা এখানে নিয়ে দিলাম। এখন আমি আমার সাইজ মতো করে এটাকে সাইজ করতে পারবো, রিসাইজিং করতে পারবো, এই যেভাবে, একবারে সিম্পল। আর এই পাশে যে এটা দেখতে পাচ্ছেন, এটা করে জুম ইন জুম আউট করতে পারবেন, যে জুম আউট করে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। আর এই টুলবার, এটা হচ্ছে যে রোলার আছে এখানে, তারপর হচ্ছে আপনার লেয়ার আছে, তারপর টুলবার আছে। যে কোনো এলিমেন্টে ক্লিক করলে এই যে সাইড দিয়ে টুলবার শো করবে এলিমেন্টের মতো। কি লেফটে নেবেন নাকি রাইটে নেবেন, সো এটা আমাদের দরকার নেই, হ্যাসেল মনে হয় আমার কাছে। সো এটা আমি এখানে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে কী নিতে হবে, মেনু নিতে হবে, রাইট? এটাকে বলা হয় মেনু। মেনু নেওয়ার জন্য প্লাসে ক্লিক করব, এখানে হচ্ছে আমরা মেনু লিখে সার্চ করব, মেনু লিখে সার্চ করব, ভার্টিক্যাল মেনু না, আমরা হচ্ছে হরিজন্টাল মেনু নিব, এটাতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে এই যে মেনুটা চলে আসছে, এখন আমরা এই যে এইখানে রাখবো। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এই বক্সের মধ্যে সব কিছু রাখছি। দেখেন, আমরা যখন কোনো একটা সেকশনে ক্লিক করি, এই সেকশনে যখন ক্লিক করি, ওয়েট আ মিনিট, এই যে গ্রিড লাইন, এটাকে বলা হয় গ্রিড লাইন। এই গ্রিড লাইনটা কেন ইম্পর্টেন্ট, আপনি যাই কিছু ডিজাইন করেন না কেন, আপনাকে হচ্ছে সরি ফর ইন্টারাকশন, আপনাকে হচ্ছে যে গ্রিড লাইনের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ এটা রেসপন্সিভ হবে না। বিভিন্ন ডিভাইসেই আপনার কন্টেন্ট হারিয়ে যাবে। আপনি যদি কন্টেন্ট একদম এটার বাইরে নিয়ে যান, যখন এই ছোটো ডিভাইসে আসবে তখন এই কন্টেন্টটা দেখা যাবে না এই সাইট থেকে। দ্যাটস ওয়াই আপনি যাই কিছু ডিজাইন করেন আপনাকে গ্রিড লাইনের মধ্যে রাখতে হবে। সো যারা আসলে ভিডিওটা স্কিপ করে দেখবেন, যারা আমার যে কোনো ভিডিও স্কিপ করে দেখবেন, তারা এই জিনিসগুলো মিস করে ফেলবেন। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো যাই কিছু করেন না কেন আপনাকে এই গ্রিড লাইনের মধ্যে রাখতে হবে। সো আমি গ্রিড লাইনের মধ্যে এটা রেখেছি, এটা আমি একটু ছোটো করে দিচ্ছি। ওকে, আমাদের মেনু ডিজাইন, হেডার ডিজাইন হয়েছে, পাবলিশ করবো, দেন প্রিভিউতে ক্লিক করে দেখবো যে ঠিক আছে কি না। ডান 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 ডান, বেরিয়েছি। এখন হচ্ছে আমরা ফুটারে চলে যাচ্ছি, আমরা দেখি এটার ফুটার কেমন। ফুটারে কী কী আছে, ফুটারে একটা লোগো আছে, টেক্সট আছে, সোশ্যাল আইকন আছে, এই পাশে হচ্ছে নেভিগেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন আর কপিরাইট টেক্সট আছে এখানে। আচ্ছা, এখন দেখেন এখানে দুই রকম কালার, এই পাশে ব্ল্যাক, এই পাশে হচ্ছে হোয়াইট কালার। সো আমরা কীভাবে করতে পারি এটা, আমাদের ফুটারে কিন্তু চাইলে আমরা একটা কালার অ্যাড করতে পারি, নিচে একটা কালার উপরে একটা কালার, এটা আমরা করতে পারি না। সো এটা করার জন্য আমাদের একটা সহজ সমাধান আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিপ আছে। আমরা উপরে একটা হোয়াইট স্ট্রিপ নিব, এটা হচ্ছে আমাদের হোয়াইট স্ট্রিপ, এটা আমরা একটু ছোটো করে নিব, আমাদের যতটুকু লাগে আমরা ছোটো করে নিলাম। আর এই যে ফুটারটাকে আমরা একটু বড় করে নিব এভাবে ধরে। এখন দেখেন ফুটার নিচে কিন্তু যথেষ্ট জায়গা আছে, তাই না? এখন এই নিচে চাইলে আমরা একটা ব্ল্যাক স্ট্রিপ নিয়ে নিতে পারি। এখন আপনি বলতে পারেন যে এই স্ট্রিপগুলো কি কালার চেঞ্জ করা যাবে না? অবশ্যই কালার চেঞ্জ করা যাবে, আপনি যে কোনোভাবে এডিট করতে পারবেন। এখন এটা আমি নিচে নিয়ে আসবো, এটার নিচে, এটাকে এখন আমি ছোটো করে দেব। ওকে, আর যে উপরে যে স্ট্রিপটা আছে এটা আরেকটু বড় করতে হবে, তার জন্য আমি এখানে আরেকটু স্পেস নিচ্ছি, এটা নিচের দিকে নামিয়ে দিলাম। ওকে, আপনাকে এগুলো নিয়ে বেশি বেশি এক্সপ্লোর করতে হবে, আদারওয়াইজ আপনি অনেক কিছু মিসিং করবেন। ওকে, দেন এটাকে আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম, এখন এটাকে টেনে ধরে সাইজ মতো করে দিলাম, হয়ে গেছে, ডান। আচ্ছা, এখন আমি এখানে লোগো নিব, টেক্সট নিব, এগুলো কীভাবে নিব, প্লাসে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমি ইমেজে ক্লিক করব, এটাতে ক্লিক করব, লোগো চলে আসছে, দ্যাটস ইট, লোগো এখানে চলে আসছে। এখন একটা প্যারাগ্রাফ টেক্সট নিতে হবে, টেক্সটটাকে আমি কপি করব এখান থেকে, দেন প্লাসে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমি টেক্সটে ক্লিক করব। আফটার দ্যাট আমি এই টেক্সটটা নিলাম, এখানে বসালাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মাউস দিয়ে ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমাকে এখানে সোশ্যাল আইকন নিতে হবে, এই যে সোশ্যাল, এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া আইকন। সো আমি এখানে সার্চ করব সোশ্যাল লিখে, যে সার্চ অপশন এখানেও আছে, SOCIAL, সোশ্যাল বার। এখন আমি কোনটা নিব, আমি এই যে কালারটা নিতে চাচ্ছি, নিয়ে দিলাম, ডান, ফাইন, হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি এগুলোর ভিতরে যে লিঙ্ক আছে এগুলো চেঞ্জ করার জন্য, আরও সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য, ডিলিট করার জন্য ডাবল ক্লিক করবো এটার উপরে। এখন চাইলে যেটা আমার লাগবে না ওটা আমি ডিলিট করে দিতে পারি। এটার জন্য যদি আমার লিঙ্ক অ্যাড করানো লাগতে পারে, এটাতে ক্লিক করে যেখান থেকে আমি লিঙ্ক দিতে পারবো, আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুকে আমি আমার লিঙ্ক এখান থেকে দিতে পারবো, তখন ক্লিক করলে আমার ফেসবুকে আমাকে নিয়ে যাবে, এই যে এখানে। আর যদি নতুন অ্যাড করতে চান আপনাকে অ্যাড আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে হচ্ছে আপনি কী আইকন অ্যাড করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে এখন কোন কালারের হোয়াটসঅ্যাপ আইকন অ্যাড করতে চাচ্ছেন, আমি এই কালার চাচ্ছি,
অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব, দ্যাটস ইট, অ্যাড হয়ে গেছে। ওকে, এতটুকু আমাদের হয়েছে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে যে নেভিগেশন, ক্লিক করব এটা, তারপর এখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমি টেক্সটে ক্লিক করব, টেক্সট থেকে হচ্ছে আমি লাস্টে যে হেডিংটা আছে এটা নিব, এটা এখানে রাখবো, ডাবল ক্লিক করব, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, আবার সিলেক্ট করব, কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিব, তারপরে যে ইটালিক আছে যেটা, ইটালিকটা সরিয়ে দিব, বোল্ড করে দিব, এটা একটু ইনক্রিজ করে নিব, দ্যাটস ইট। ওকে, এখন আমাদেরকে এখানে মেনু দিতে হবে। এই যে মেনুগুলা, এগুলো কীভাবে দিতে পারেন, এগুলো চাইলে হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন। লাইক আমাকে হচ্ছে একটা আইকন নিতে হবে শুরুর দিকে, আইকন, এই যে ভেক্টর আইকন, এখান থেকে হচ্ছে আমি মোর আইকনে ক্লিক করব, এখানে আমি আইকনের নাম দিব হচ্ছে চেক, কারণ এই আইকনটাকে বলা হয় চেক মার্ক আইকন। চেক লিখে সার্চ করলাম, সো এখান থেকে হচ্ছে আমি এই যে আইকন এইটা এখানে দিয়ে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমি একটু ছোটো করে দিব, এইখান থেকে আমি এটাকে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছোটো বড়ো করতে পারবো, চাইলে হচ্ছে আমি কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করে এটাকে হচ্ছে আমি ব্ল্যাক করে দিব। দেন এই আইকনের সামনে আমাকে একটা টেক্সট দিতে হবে যেটার নাম হচ্ছে হোম, এই যে হোম কন্ট্যাক্ট, এটা চাইলে আমরা ভার্টিক্যাল মেনু দিয়েও করতে পারি, বাট ভার্টিক্যাল মেনু দিয়ে করলে কমফোর্টেবল হবে না, দ্যাটস ওয়াই আমরা ম্যানুয়ালি করছি। টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে যে প্যারাগ্রাফটা নিব, দেন এখানে হচ্ছে আমি এটা চেঞ্জ করে হোম দিব, আমাকে হচ্ছে হোম পেজের সাথে এটা লিঙ্ক করে দিতে হবে। আবার যদি আপনি মেনু নিতেন এখানে তাহলে লিঙ্ক করানো লাগতো না। ওকে, এখন এটা ডাবল ক্লিক করব, এটাকে হচ্ছে আমি 16 পিক্সেল করে দিব, দ্যাটস ইট। এখন এই চাইলে এটাকে আমি একসাথে কপি করতে পারবো, ডাবল ক্লিক করব, গ্রুপ এলিমেন্ট, মানে এই দুইটাকে হচ্ছে আমি একটা গ্রুপ করে ফেলছি, মানে দুইটাকে আমি অ্যাডজাস্ট করে ফেলছি। এখন যেহেতু দুইটাকে আমি অ্যাডজাস্ট করে ফেলছি, এখন এটাতে ডাবল ক্লিক করে ডুপ্লিকেট করলে এরকম আমার অনেকগুলো ক্রিয়েট হয়ে যাবে, তখন আমি এটাকে নিচে নিচে রেখে দিব। ওকে, সো আপনারা যখন এই ডিজাইনগুলো করবেন, এইতটুকু ডিজাইন যখন হয়ে যাবে আপনার সাথে সাথে রেসপন্সিভ করে নেবেন। এইখানে আসার আগে প্রত্যেকটা এলিমেন্ট ডিজাইন করার পর পর, প্রত্যেকটা সেকশন ডিজাইন করার পর পর আপনারা নিজ দায়িত্বে রেসপন্সিভ করে নেবেন, আদারওয়াইজ একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপরে উঠে যাবে, আপনি খুঁজেও পাবেন না কোথায় কোন এলিমেন্ট আছে। সো আমরা যখন ফুটার রেসপন্সিভ করব তখন আমরা এই জিনিসগুলো খুব সহজে দেখিয়ে নিব। আচ্ছা, এটা ডুপ্লিকেট হয়েছে। ওকে, সো এইভাবে আপনারা ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করার পরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপরে এখান থেকে আপনাদেরকে এই যে ডাবল ক্লিক করে এই যে লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, যেই লিঙ্ক এখানে দিতে চাচ্ছেন, ওয়েব অ্যাড্রেস, পেজ, কোন পেজের সাথে লিঙ্ক করতে যাচ্ছি, হোম পেজের সাথে, অ্যাবাউট পেজের সাথে করতে যাচ্ছি, ক্লিক করলাম, যেহেতু হোম পেজ আমাদের এখানে নেই, ডান। এখন এই যে এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এটা কীভাবে সরাবেন, ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখবেন এখানে আন্ডারলাইন নামে একটা অপশন আছে, এটা উঠিয়ে দিবেন, দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখন এই ভাষায় যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেমভাবে এইটা হচ্ছে আমরা করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসব, এই পাশে আনার পরে এই যে এটা যেন বক্সের বাইরে না যায়, কন্টেনারের বাইরে না যায়, ধরবো, দেন এখানে হচ্ছে সিও অ্যান্ড টিএসএটি কন্ট্যাক্ট লিখবো। তারপর সেম ওয়েতে আমাদের এখানে কি আছে, এই যে মেইল আছে, এখান থেকে একটা আইকন কপি করে আমরা নিয়ে যাব আপাতত আপনাদেরকে দেখানোর জন্য, এখান থেকে একটা ফুল কপি করে নিব, দেন এখানে গিয়ে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা এই যে দেখেন এই যে মেলটা এটা কপি করে এখানে দিয়ে দিব, কপি পেস্ট করব, জাস্ট কপি পেস্ট। ওকে, এখন এই মেইলের লিঙ্কটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ডাবল ক্লিক করব, এখান থেকে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করব, এখান থেকে ডাবল ক্লিক করার পরে যে ইমেল, যেন এইটাতে ক্লিক করলে একদম ইমেল ওপেন হয়, কোনো লিঙ্কে যেন না যায়। সো এই যে ইমেলে ক্লিক করার পরে এখানে হচ্ছে মেল দিয়ে দেবেন ক্লায়েন্টের, দেন ডান। সো এভাবে নিচের জিনিসগুলো আপনারা করে ফেলবেন। এখন এই যে কপি এডিট টেক্সট, এই যে এটা ডাবল ক্লিক করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে এই যে আমি এই টেক্সটটা নিব, নেওয়ার পরে এটা হচ্ছে আমি যে নিচে রেখে দিব, ডাবল ক্লিক করব, ব্যাক স্পেস দিব, পেস্ট করব, ডাবল ক্লিক করব, দেন হচ্ছে কালার অ্যাড করব, জাস্ট কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট। ওকে, সো আমি আসলে এত বেশি কপি পেস্ট করি না, জাস্ট ভিডিওটা যেহেতু যেন লং না হয় তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে। কপি পেস্ট করলে কোনো সমস্যা নেই, আপনার ডিজাইন তাড়াতাড়ি হইতে হবে। সেম ডিজাইন আপনি কেন বারবার করতে যাবেন, এই ডিজাইনটা কেন আপনি বারবার করতে যাবেন, যেহেতু একবার আছে জাস্ট কপি পেস্ট করে দিলেই, টেক্সট চেঞ্জ করে দিলেই তো হয়। সো আমাদের এই হচ্ছে ফুটার,
সো আমি যদি আরও সময় দিয়ে ডিজাইন করতাম, এই সবগুলো মেনু কপি পেস্ট করে করে এখানে দিতাম, আরও অনেক ভালো হতো। আর অবশ্যই অ্যালাইনমেন্ট দেখে নেবেন, যদি কোনো এলিমেন্ট এভাবে ডিজাইন করেন সবগুলো অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, সাইজ যেন ঠিক থাকে, কোনো কিছু যেন ভুল না হয়, সব কিছু যেন পারফেক্ট হয়, এই জিনিসগুলো বারবার দেখে নেবেন। ওকে, সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা কীভাবে হেডার এবং ফুটার রেসপন্সিভ করতে হয় দেখব। সো আজকে এই পর্যন্তই, আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়েছে, সো তার জন্য আমি আসলে দুঃখিত। আর আপনার এই মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে আপনি যে কোনো স্কিলই শিখেন না কেন আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।